ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে হামলার জের থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা পরিকল্পনার তথ্য উঠে এসেছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, ভারতের পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের অভ্যন্তরে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কের প্রমাণ তারা হাতে পেয়েছে। গত মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এক প্রশিক্ষিত এজেন্টকে আটক করেছেন তারা। আটককৃত এই ব্যক্তি পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। আহমেদ শরীফ চৌধুরী জানান, গত 25 এপ্রিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলাম শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে পাকিস্তানি নাগরিক আব্দুল মজিদকে গ্রেপ্তার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, মজিদ একজন ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট, যার কাছ থেকে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস IED, দুটি মোবাইল ফোন ও নগদ 70,000 রুপি উদ্ধার করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আটকের পরে তার বাসায় তল্লাশি চালিয়ে আরও 10 লাখ রুপি এবং একটি ভারতীয় ড্রোন পাওয়া যায়। আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জানানো হয়, এই ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ ছিল ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার সুখবিন্দারের, যিনি তাকে সুনির্দিষ্ট স্থানে বিস্ফোরক সংগ্রহের নির্দেশ দেন। উদ্ধার হওয়া সরঞ্জামের ফরেনসিক বিশ্লেষণে এমন প্রমাণ মিলেছে যা যে কোনো আন্তর্জাতিক নিরপেক্ষ সংস্থার যাচাই করার উপযোগী বলেও দাবি পাকিস্তান সেনাবাহিনীর। চৌধুরী বলেন, এই ঘটনা ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের একটি ক্ষুদ্র উদাহরণ মাত্র। তিনি অভিযোগ করেন, কাশ্মীরের পেহেলগাঁও হামলার পর ভারতের পক্ষ থেকে কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করা হয়, যা অভ্যন্তরীণ ব্যর্থতা এবং রাজনৈতিক উদ্দেশ্য আড়াল করতেই করা হয়েছে। ভারতের কাশ্মীর অংশের অনন্তগাঁও জেলার পেহেলগাঁও এলাকায় গত সপ্তাহে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহত হয়। পেহেলগাঁও হামলার জের ধরে বিচার বিশ্লেষণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করে সিন্ধু চুক্তি বাতিলের ঘোষণা দেয় ভারত। এর আগে আকাশপথ, জলপথ, স্থলপথ থেকে শুরু করে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক পাল্টাপাল্টি স্থগিত করেছে ভারত পাকিস্তান। এছাড়াও পাকিস্তানে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার করে নেয় ভারত এবং ইসলামাবাদে থাকা কূটনৈতিক কর্মীদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।